দেখো বন্ধুরা, আজকে আবার নতুন একটা রান্না নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে দুপুরের রান্না। তো আজকে দুপুরে বানাচ্ছি আমি পনির পটল আলুর সবজি। কারণ পনিরটা আমার ছেলে খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য। তো দেখো, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলে অল্প সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো কারণ লবণ দিলে পরে পনিরটা ধরে না তলায়। তো আমি তেল দেওয়ার আগে কস্তুরি মেথিগুলোকে হালকা করে ভেজে নিয়ে ওগুলোকে আস্তে আস্তে গুঁড়িয়ে নিলাম। তো এবার দেখো তেল গরম হয়ে গেছে, পনিরগুলোকেও দিয়ে দিয়েছি। আস্তে আস্তে সব পনির দিয়ে দেবো। তো এবার আস্তে আস্তে পনিরগুলো ভাজা হয়ে যাবে। ভাজার জন্য সব পনির দিয়ে দিচ্ছি। তো হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। আর আজ আমাদের লাভপুরে প্রচুর পরিমাণ গরম পড়েছে। তোমাদের ওখানে যারা যারা দেখছো তাদের ওখানে কেমন গরম পড়েছে একটু কমেন্ট করে জানিও। আর নতুন নতুন কোনো রান্না যদি তোমাদের দেখতে চাও তাহলে কমেন্টে লিখে যেও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের আরও ভালো ভালো রান্না দেখানোর জন্য। তো দেখো, পনিরগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো আমি পনির পুরো লাল করে ভাজি না, কারণ পনির যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে পনিরটা খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি পনির বেশি ভাজি না, হালকা করে ভেজে নিয়ে হালকা উষ্ণ গরম জলে পনিরটাকে ভিজিয়ে রাখি লবণ দিয়ে। তাহলে কী হয়, পনিরটা না তোমার শক্ত হয়ে যায় না, বেশ ভালো লাগে খেতে, আর নুনটাও ঢোকে। আর সাইডে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো দেখো, পনিরগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে পনিরগুলোকে একটু নাড়িয়ে এপিট ওপিট করে নেব, দিয়ে পনিরগুলোকে সব আবার তুলে নেব। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্ট করে একটু জানিয়ে যেও। তো দেখো, সব পনির এবার তুলে নিচ্ছি, কারণ সব পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি তুলে নেবো। দেখো, পনির একটাও কিন্তু তলায় ধরেনি, কি সুন্দর গোটা গোটা হয়ে আছে, ভাঙেও নি। তেলে যদি নুন দাও তাহলে পনির ভাঙে না। তো তেলের ওপর আমি এবার সব পটলগুলো দিয়ে দেবো। পটলগুলোকেও আস্তে আস্তে সব ভালো করে ভেজে নেব। দেখো, পটলগুলো সব দিয়ে দিলাম। তো পটলগুলো সব এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নেবো। আর পটল ভাজাটা যদি লাল লাল করে ভাজো না, খেতেও খুব ভালো লাগে, বেশ টেস্ট লাগে, সেই জন্য আর কি। তো দেখো, পটলগুলো সব ভাজা হয়ে গেছে। পটলগুলো সব তেলে ছেড়ে দিয়েছি। এবার পটলগুলো ভাজতে দিয়েছি। তো পটলগুলো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে পটলগুলোকে তুলে নেব। দেখো, পটলগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পটলগুলোকে তুলে নেব। তো আমার না এই পটল ভাজার সময় এই পটলের ভাজার গন্ধটা না খুব ভালো লাগে। আমার মতন কার কার এই পটল ভাজার গন্ধ ভালো লাগে জানিও। তো পটলগুলো সব আস্তে আস্তে তুলে নিলাম। এবার তেলের উপরে যে আলুগুলো কাটা ছিল সেই আলুগুলো না ভেজে নেবো লাল লাল করে। আলু যত লাল করে ভাজবে রান্নার টেস্ট তত ভালো আসে। তো এগুলো আমি জানতাম না, এগুলো আমার মায়ের কাছ থেকে শেখা। তো দেখো, আলুগুলো লাল লাল করে ভেজে নেবো, দিয়ে দিলাম, অল্প আঁচে ভেজে নেবো। তো দেখো, আলুগুলো এবার আস্তে আস্তে বাদামি বাদামি রং হয়ে আসছে। তো আলুগুলোকে এবার আস্তে আস্তে তুলে নেবো, কারণ ভাজা হয়ে গেছে আলু। তো তুলে নেওয়ার পর কড়াইয়ে দুটো গরম মশলা আর গোটা জিরে দিয়ে ফোড়ন দেবো। গোটা জিরে ফোড়ন আর দুটো গরম মশলা, একটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ। আমি শুধু পেঁয়াজ দিয়েই করবো, রসুনটা দিইনি। তোমরা যদি কেউ রসুন অ্যাড করতে চাও অ্যাড করতে পারো। আমি রসুনটা দিইনি, আমি শুধু পেঁয়াজটাকে দিয়েছি কুচি কুচি করে তোমার কেটে পেঁয়াজটা দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজের কালারটাও চলে এসেছে, বাদামি হয়ে গেছে। এবার পেঁয়াজের ওপরে আমি টমেটোগুলো কুচি করা ছিল, টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটো আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব, দিয়ে এর ওপরে অ্যাড করব আদা বাটা। তো আদা বাটা আর রসুন আর আদা বাটা, পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে পেস্ট করে কষিয়ে নেব। দেখো, আমি আদাটা দিয়ে দিলাম। তো আদাটা ভালো করে, পেঁয়াজ আদা টমেটো ভালো করে ভেজে নেব। তারপর এতে মশলা অ্যাড করব। চলো, কী কী মশলা দেবো তোমাদের আমি অল্প একটু জল দিলাম। এবার আস্তে আস্তে আমি এতে মশলাগুলো অ্যাড করব। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো,
এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এতে তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো এতে জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো একটু পরিমাণ আরেকটু লাগতো বলে আরেকটু জিরে গুঁড়ো দিলাম। তো এরপর আমি দেবো এতে তোমার গরম মশলা অ্যাড করে দিলাম। এবার আমি এতে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলে কী হয়, কালারটা না খুব সুন্দর আসে, আর ঝালটাও কম হয়, ঝালটা হয় না তোমার, কালারটা খুব সুন্দর রেড কালার আসে। তো দেখো সব মশলাগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এগুলোকে এবার আমি ভালো করে মিশিয়ে নেবো এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ তোমার এটাকে অল্প আঁচে হতে দেবো, তাহলে পরে মশলাটা পুরো কুক হয়ে যাবে। তো তারপরে আস্তে আস্তে তেল ছেড়ে দেবে। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, অল্প আঁচে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিলাম। তো রান্না করে নেওয়ার পর দেখলাম হালকা তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা পুরো তৈরি হয়ে গেছে। তো মশলাটা একটু ফুটিয়ে নেব ভালো করে, আর একটু, কারণ জল যেটা আছে সেই জলটাকে একটুখানি আমি ফুটিয়ে নেব, তাহলে আরেকটু তোমার তেলটা ছেড়ে দেবে। দেখো ভালো করে তেল ছেড়ে দিয়েছে, মশলাটাকে আরেকটু নাড়িয়ে নেব, দিয়ে যে সবজিগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম পনির, পটল আর আলু, সেগুলো আবার এতে অ্যাড করে দেবো। দেখো সব সবজিগুলো আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর তোমার এটাকে আরেকটু ভালো করে সব সবজিগুলোকে একসাথে কষিয়ে নেবো। তো কষিয়ে নেওয়ার পর তোমার এটাকে ভালো কিছুক্ষণ ওই হালকা আঁচে কষাতে থাকবো। যত কষাবে তত ভিতরে মশলাগুলো ঢুকবে আর টেস্টটাও খুব ভালো আসবে। তো আমি কিছুক্ষণ এটাকে কষালাম ভালো করে। তো এতে এবার অল্প পরিমাণে আমি কি করব, জল অ্যাড করব। তো দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি হালকা করে এটাতে জল অ্যাড করব। তো জল দিয়ে দিলাম, জল দিয়ে আর একটু নাড়িয়ে নেব, জলটাকে মিশিয়ে নেবো এর মধ্যে। তো মিশিয়ে নেওয়ার পর তোমার আরেকটু জল অ্যাড করব, দিয়ে এটাকে তোমার ঢাকা দিয়ে দেবো। তো এটাকে ঢাকা দিয়ে দেবো, তো কারণ এগুলো সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। আর আমি এই সময় লবণটাও অ্যাড করে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। তোমরা লবণ চাইলে ফার্স্টেও দিতে পারো, আবার লাস্টেও দিতে পারো। আমি অল্প একটু তেলে তখন দিয়েছিলাম, আর মশলাটা কষছিলাম তখন একটু দিয়েছিলাম, আর লাস্টে একটু দিয়ে দিলাম। দেখো আমার ঝোল মানে তরকারিটাও হয়ে এসেছে, ফুটছে। এবার আমি এতে কাস্তুরি মেথি অ্যাড করে দিলাম, আর কাস্তুরি মেথি দিলে এত সুন্দর কালারটা চলে আসে না, দেখতে খুব ভাল লাগে, খেতেও টেস্ট আসে। দেখো আমি তোমার এটাকে একটু নাড়িয়ে নেবো, দিয়ে তোমার রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়েও নেব। দেখো আমার হয়ে গেছে রান্নাটা, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো তোমাদের কেমন লাগছে তুমি জানিও। দেখো আমি নামিয়ে নিলাম, তো কালারটা কত সুন্দর এসছে। দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে যেও। চলো টাটা, রাধে রাধে।